এর আগে আমি যে ম্যাচ ফর্মুলা দেখাইছিলাম সেটার একটা কমপ্লিট টিউটোরিয়াল, ম্যাচ ইন্ডেক্স ম্যাচ, এটা কিভাবে ব্যবহার করে একটা রেজাল্ট নিয়ে আসবেন এবং এটা কিভাবে ব্যবহার এবং কোথায় ব্যবহার করতে হবে। দেখুন আমার আইডি নাম্বার আছে লাস্টে, আমরা যখন VLOOKUP করি তখন আইডি নাম্বারটা শুরুতে থাকে, তখন আমরা এখান থেকে শুরুতে আইডি নাম্বার দিয়ে VLOOKUP করতে পারি। যদি আইডি নাম্বার পিছনে থাকে এটাকে VLOOKUP করে রেজাল্ট নিয়ে আসা যাবে না। আমি যদি আইডি নাম্বার এখানে 102 লিখি, দেখুন এখানে আমার এই 102 আইডিতে আবুল হোসেন, এখানে আবুল হোসেন লেখা আছে। তো এখানে যদি আমি আবারও দেখাই আপনাকে, VLOOKUP করে এখান থেকে আইডি নাম্বার দিয়ে নেম নিয়ে আসা যাবে না। আমি দেখাই, এখানে ইকুয়াল সাইন দেব, ইকুয়াল ডিএল লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এই যে লুকআপ ভ্যালু আমি আইডি নাম্বার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি যেহেতু নেম আনবো এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন কি আমি পিছনের দিকে যদি কাউন্ট করি, আইডি নাম্বার থেকে যদি আমার আইডি নাম্বার শুরুতে থাকতো তাহলে এখান থেকে কাউন্ট করতাম, তাহলে 1 2 3 4। এখানে যদি -4 দিয়ে দিই, যেহেতু পিছনের দিকে মাইনাস হওয়ার কথা, এখানে -4 দিলাম। এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য 0 এন্টার দিয়ে দিলাম। দেখুন কোনো রেজাল্ট নেই। এখানে যদি -4ও না দেই, যদি আপনারা বুঝতে চান, এখানে যদি শুধু 4 দেই তাও কোনো রেজাল্ট শো করে না। তো আমরা যদি পিছনের দিকে কোনো ডাটা লুকআপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ম্যাচ ইউজ করতে হবে। দেখুন কিভাবে, এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। এরপরে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে লিখবো ইন্ডেক্স, INDEX লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা যে ডাটাটাকে এখানে নিয়ে আসবো, ক্লায়েন্ট নেম। ইন্ডেক্সটা মানে হচ্ছে একটা সূচনা, যে ডাটাটার কোথা থেকে সূচনাটা হয়েছে। তো এখানে যেটা নিয়ে আসবো সেই এরিয়াটাকে আমি সিলেক্ট করে দেবো। এই যে দেখুন আমার এই এরিয়া থেকে এই ক্লায়েন্ট নেম নিয়ে আসবো। তো এটাকে আমরা সিলেক্ট করে F4 দিয়ে লক করতে পারবো, কারণ হচ্ছে আমি এটাকে যেহেতু নিচের দিকে ড্র্যাগ করবো না, সেজন্য আমি F4 দিয়ে লক করব না। এরপরে কমা দেব। কমা দেওয়ার পর এখানে বলছে র নাম্বার। তো র নাম্বারের জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ম্যাচ ফর্মুলা ব্যবহার করব। যেহেতু এর আগে দেখাইছিলাম যে ম্যাচ ফর্মুলা দিয়ে আমরা নাম্বারটাকে খুঁজে বের করতে পারবো। এটার হেল্প, এই ম্যাচ ফর্মুলা হচ্ছে একটা সাপোর্টিং ফর্মুলা। তো একটা কমপ্লিট ফর্মুলা তৈরি করার জন্য বা কম্বাইন করে এইটাকেই করা যায়, যে আমি আইডি নাম্বার দিয়ে এখানে পিছনের দিকে ক্লায়েন্ট নাম নিয়ে আসবো। তো আমরা এখানে লিখবো ম্যাচ, MATCH লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখন বলছে হলো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার আমার কত নাম্বার আছে, H4। তো H4 আমি এখানে ম্যানুয়াল লিখে দেবো, যেহেতু আমার ফর্মুলা পিছনের দিকে চলে আসছে। বা এখানে আপনি সিলেক্ট করে এখানেও নিয়ে আসতে পারবেন, এই যে দেখুন। আর যদি এখানে যদি আপনি সিলেক্ট না করতে পারেন, এখানে ম্যানুয়াল H4 লিখে দেবেন। লেখার পরে এখানে জাস্ট কমা বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে লুকআপ অ্যারে। আমার আইডি নাম্বারটা কোন জায়গায় আছে, এই আইডি নাম্বার ম্যাচ করে আমার ক্লায়েন্ট নাম নিয়ে আসবো। তো আমার এই আইডি কলামটাকে সিলেক্ট করে দেবো। এখন সিলেক্ট করার পরে এখানে আমি কমা দিয়ে দেবো। এরপরে এক্সাক্ট ম্যাচের জন্য 0 সিলেক্ট করে দেবো। করার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দেবো। এরপরে ইয়েস চাইলে আপনি ইয়েস দিয়ে দেবেন। এখানে যেহেতু দুইটা ফর্মুলা, এখানে দুইটা লাস্টে ব্র্যাকেট হবে, কারণ হচ্ছে আমি যে কয়টা ফর্মুলা এখানে লিখবো এই কয়টা আমার ব্র্যাকেট দিতে হবে। তো এখানে দেখুন অটোমেটিক একটা ব্র্যাকেট নিয়ে গেছে। আমি কি এটা দিতে চাই, তাহলে ইয়েস দিতে হবে, ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখুন 102 আবুল হোসেন এই যে চলে আসছে। এখন যদি আমি এখানে লিখি 103, এই আইডির ডাটা এখানে চলে আসবে। এই যে কামাল হোসেন, এই যে 103-এর কামাল হোসেন চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে ফর্মুলাটা দিয়ে আপনি পিছনের দিকে যদি কোনো কিছু ডাটা লুকআপ করতে চান, সেক্ষেত্রে আপনার ইন্ডেক্স ম্যাচ দিয়ে করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা এই ভিডিওটা দেখে, যে কিভাবে আপনারা পিছনের দিকে লুকআপ করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।